আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি রমজান স্পেশাল 5টি ফ্রোজেন আইটেম তৈরি করে দেখাবো, যেটা কিনা একদিন বাসায় তৈরি করে সারা মাস খেতে পারবেন। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবেন, আর তাও আবার চিকেন দিয়ে একসাথে 5টি আইটেম করে সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এটা খেতেও অনেকটা সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। তা চলুন দেখে নিই এই 5টা ফ্রোজেন আইটেম আমি কিভাবে তৈরি করলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সারাদিন রোজা রেখে দেখা যায় আমাদের এই আইটেমগুলো করতে ভালো লাগে না, কিন্তু সন্ধ্যার সময় এই আইটেমগুলো খেতে সবাই বেশি পছন্দ করে। তাই এই কাজগুলো রমজানের আগেই আমরা যদি করে রাখি, তাহলে কিন্তু আমাদের রমজানের সময় বেশি কষ্ট হবে না বা খারাপ লাগবে না। পবিত্র রমজান মাসে দেখা যায় আমাদের গুনাহ মাফ করার সময়, সেই সময়টা আমরা কাজে লাগাবো। তাই আগে থেকে সব কাজগুলো করে রাখবো। তার জন্য প্রথমে আমি এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিলাম। একদম সলিড যে মাংসগুলো থাকে সেটাই নিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি আমি 3টার মতো কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর দিয়ে দেব স্বাদ মতো এখানে জিরা গুঁড়ো 1 চা চামচের মতো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচের মতো, গরম মশলা, এলাচ, দারচিনি সব মশলা মিক্স করে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দেবো আমি 2 পিস পরিমাণ পাউরুটি, যে পাউরুটি আমরা খেয়ে থাকি সেটাই। এই তো দেখতে পাচ্ছেন এই অল্প উপকরণে কত সুন্দর 5টা সুস্বাদু নাস্তা আইটেম আপনি তৈরি করে নিতে পারেন। এখন ব্লেন্ডার জার দিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা আঠালো। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। ব্লেন্ডারটা আস্তে আস্তে অল্প অল্প করে এভাবে করে ব্লেন্ড করে নেবেন, তাহলে কিন্তু এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে। যে কোনো আইটেম আপনি তৈরি করবেন খুব সহজেই তৈরি করতে পারবেন। আর যদি এটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার করতে সমস্যা হবে। এখন আমি একটু হাতে তেল মাখিয়ে নিলাম, আর এখন আমি তৈরি করব চিকেন বল। এই চিকেন বলটা কিন্তু আমরা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে থাকি। ইফতার আইটেমে যদি এরকম খাবার থাকে তাহলে কিন্তু আমাদের কাছে বেশ ভালোই লাগে। এভাবে করে আমি কিন্তু বানিয়ে নিলাম। এখন আমি এই ডোটা দিয়ে তৈরি করে নেব কাঠি কাবাব। এই কাঠি কাবাবটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ, আমরা কিন্তু বাইরে থেকে কিনে থাকি। তবে রমজান মাসে আমি মনে করি বাইরে থেকে কিনে না খেয়ে ঘরে এভাবে তৈরি করে নিলেই স্বাস্থ্যের জন্য খরচার দিক থেকেও অনেকটা কিন্তু সাশ্রয়। তাই এভাবে করে অল্প উপকরণ দিয়ে বাসায় কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত অল্প একটু মাংস দিয়ে আমি কয়টা আইটেম তৈরি করে নিলাম। আপনারাও কিন্তু 2 থেকে 3টা মুরগি দিয়ে এভাবে করে বেশি করেও তৈরি করে নিতে পারেন। এখন আমি একই কিন্তু মাংসের ডোটা দিয়ে তৈরি করে নেব চিকেন নাগেটস। আর চিকেন নাগেটসটা এমন কোনো মানুষ নেই যে পছন্দ না করবে। তার জন্য প্রথমে আমি একটি তৈরি করা যে ফ্রিটা থাকে সেটা নিয়ে নিলাম। তারপর আমি উপর থেকে একটা মোটা পলি ব্যাগ দিয়ে দিলাম, সাথে একটু তেল মিক্স করে নিছি। তারপর আমি চিকেন নাগেটস তৈরি করার জন্য একটা শেপ দিয়ে নেব। এটাকে আমি চারকোনা শেপ করে নেব। আর আমি এভাবে করে একটু তৈরি করে নিয়েছি, দেখে একটু বুঝে নিতে হবে। আর চিকেন নাগেটস তৈরি করার জন্য একদম পাতলা করলেও হবে না, আবার একদম বেশি মোটা করলেও হবে না। এটা 1/2 ইঞ্চি পরিমাণ মোটা করলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে। এই তো হাতের সাহায্যে এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি যেগুলো রমজান মাসে আগে থেকে তৈরি করে রাখা যায় সেগুলো আগে থেকেই তৈরি করে রাখি, যাতে করে রমজান মাসে আমাদের কষ্ট না হয় সারাদিন রোজা রেখে এই কাজগুলো করতে। যে যাই বলুক, রমজানে ইফতারের সময় এইসব ভাজাপুরি না খেলে যেন আমাদের ভালোই লাগে না। সেজন্য আগে থেকে যে খাবারগুলো ফ্রোজেন করে রাখা যায় সেই খাবারগুলো যদি আমরা তৈরি করে রাখি আমাদের জন্য কিন্তু খুবই উপকারী। তাই এই জন্য আমি আগে থেকে এগুলো করে রাখি। আমার চ্যানেলে আরও অনেক কিছু ফ্রোজেন আইটেম দেওয়া আছে, চাইলে কিন্তু সেগুলো আপনারা দেখতে পারেন। তাছাড়াও সামনে নতুন নতুন আরও কিন্তু ফ্রোজেন আইটেম পেয়ে যাবেন। এখন আমি চিকেন নাগেটসের যেভাবে শেপ থাকে ঠিক সেভাবে কিন্তু করে নিচ্ছি। আমি এখানে একদম বড়ও করব না, একদম ছোটও করব না। আর চাকু তো আমি এখানে তেল মাখিয়ে নিলাম, তা না হলে কিন্তু এটা চাকুর সাথে লেগে থাকবে। এভাবে করে কিন্তু আপনারা শেপটা দিয়ে নেবেন, অথবা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কুকি কাটার দিয়েও যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। আমার কাছে মনে হয় এই চারকোনা শেপেই নাগেটসটাকে বেশি ভালো লাগে, সেজন্য করে নিচ্ছি। এই তো এভাবে করে আমি করে নিলাম। আর যে চিকেন বলটাকে তৈরি করেছি এই চিকেন বলটাকেও আমি এখন একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এটাকে আমি একটি বক্সে রেখে দেব। এখন আমি চিকেন নাগেটস আর চিকেন ললিপপটাকে একটু ব্রেড গামসে গড়িয়ে নেব, যাতে করে আর বেশি খেতে ভালো লাগে। সেজন্য আগে থেকে একটি ডিম আমি এখানে ফাটিয়ে নিলাম, আর ফাটানোর পরে এর ভেতর আমি এখন চিকেন নাগেটসগুলো দিয়ে দেব। এভাবে করে ডিমের সাথে মিশিয়ে আমি ব্রেড গামসে গড়িয়ে নেব। আপনারা কিন্তু এই ব্রেড গামসের ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এটা কিন্তু খুব সহজেই কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু দেওয়া আছে। আর 3 রকমের করে আমি ব্রেড গামস তৈরি করেছি।
এই তো এভাবে করে আমি ডিমের সাথে মিশিয়ে তারপর একটু কোট করে নিচ্ছি। তারপর আমি এগুলোকে বক্সে করে রেখে দেব। এই তো খুব সহজে কিন্তু আমার তৈরি হয়ে গেল। এখন এভাবে করে কিন্তু বক্সে করে রেখে দিতে পারেন। আর চিকেন দিয়ে একসাথে কিন্তু আপনারা বেশি করে অনেক রকমের আইটেম তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। এখন আমি চিকেন যে ললিপপটা তৈরি করেছি সেটাও কিন্তু আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। এভাবে করে সবগুলো আমি ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমি আরেকটা ব্রেড গামস তৈরি করেছি, সেটা হলো কালারফুল। আমি এখানে সবুজ যে ব্রেড গামসটা আছে সেটাই তৈরি করেছি, সেটা এখন এর ভিতরে গড়িয়ে দিচ্ছি। কারণ ইফতারে কিন্তু ছোটরাও থাকে, ছোটরা এরকম কালারফুল জিনিস দেখলে ওরা বেশি আগ্রহ হয়। আর ছোটরা কিন্তু এসব জিনিস খাবারের জন্যই কিন্তু রোজা থাকবে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এসব আইটেম তৈরি করে রাখতে পারেন। এসব আইটেম যদি ইফতারে থাকে আর ওদেরকে যদি বলা হয় তোমরা ইফতার এগুলো পাবে, তাহলে কিন্তু ওরা এমনিতেই রোজা থাকবে। ছোট বাচ্চাদের দেখা যায় অনেক সময় রোজা থাকাও শেখাতে হয় কোনো না কোনো কারণ দিয়ে। এই তো এভাবে করে আমি সবগুলো ব্রেড গামসে গড়িয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল লাগছে। এখন আমি এগুলোকে বক্সে রেখে দেব। এই চিকেন বলগুলোকে বানিয়ে আপনারা 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নিলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে। আপনারা চাইলে কাঠিতে গড়েও রেখে দিতে পারেন অথবা এভাবেও রেখে দিতে পারেন। হালকা তেলে ভেজে নিলেই কিন্তু চিকেন বলগুলো আপনারা খেয়ে নিতে পারবেন। এখন আমি বক্স করে রেখে দিচ্ছি, তাতে করে ব্রেড গামসে গড়িয়ে রাখার কারণে কিন্তু একটা সাথে একটা লেগে যাবে না। এই আইটেমগুলো ইফতারে 20 মিনিট আগে নামিয়ে আপনারা ভেজে নিতে পারেন। দেখা যায় ঝটপট ভাজা হয়ে যাবে, তবে ভাজার সময় একটু মিডিয়াম আঁচে করে এগুলাকে ভেজে নেবেন। কারণ এগুলো ব্রেড গামসে গড়ানো, যদি হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে উপর থেকে, ভিতর থেকে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। আর এভাবে করে আমি কিন্তু চিকেন বলগুলোকে রেখে দিচ্ছি। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন, তাহলে কিন্তু সন্ধ্যার সময় ওরা বিরক্ত করবে না। এই তো এভাবে করে আমি সবগুলো রেখে দিয়েছি। এখন আমি কিছু চিকেন দিয়ে করে নেব, আস্ত চিকেন। এখন আমি এখানে 1.5টার মতো মুরগি নিয়েছি, একটা মুরগিকে পুরো কেটে নিয়েছি, সাথে আমি কিছু লেগ পিসও নিয়েছি। এখন এই লেগ পিসগুলো আর মুরগির সাথে আমি কিছু মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো এবং গোলমরিচ গরম মশলার গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মাংসগুলো ভালোভাবে ধুয়ে আগে থেকে পানিটাকে ঝরিয়ে নিতে হবে, যাতে করে এই মশলাগুলো দেওয়ার পরে যেন এটা পানছে না হয়ে যাবে, পানি না ছেড়ে। এই তো এরকম করে বক্সের ভিতরে রেখে দিলে এটাও কিন্তু ইফতারের সময় নামিয়ে কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে। আর এভাবে মাংসটা মেখে রাখার কারণে কিন্তু এর স্বাদটা আরও বেশি গুণে বেড়ে যাবে। এই তো এখন আমি একটি বক্সে করে এগুলোকে রেখে দিচ্ছি। আর কিছুটা আমি ব্রেড গামসে গড়িয়ে তারপর কোট করে নেব। তার আগে আমি কিছু ময়দার মিশ্রণে এটাকে মেখে নেব। আমি এখানে অল্প পরিমাণ ময়দা হালকা পানি দিয়ে লবণ দিয়ে একটু মিক্স করে নিয়েছি। তারপর আমি এর ভিতরে এটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ডিম দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে এর কোটিংটা একটু মোটা হয় আর ব্রেড গামসগুলো ভালোভাবে লাগে, সেই জন্য আমি একটু ময়দা দিয়ে করেছি। এখন এর থেকে আমি মাংস নিয়ে ব্রেড গামসে গড়িয়ে নেব। এভাবে করে কিন্তু আমি সবগুলো মাংস এভাবে ব্রেড গামসে গড়িয়ে নেব। এই আইটেমগুলো যদি আপনারা রোজার আগে করে রাখেন তাহলে কিন্তু রোজার যত কাজ আপনাদের কাছে সহজ হয়ে যাবে। সন্ধ্যার সময় প্যারা লাগবে না, ঝামেলা লাগবে না। সারাদিন রোজা থাকার পর এই কাজগুলো প্রতিদিন করতে কিন্তু অনেক কষ্ট হয়, আর এইগুলো কিন্তু আমাদের প্রতিদিন ইফতারের সময় লাগে। সেজন্য চেষ্টা করি আমি সবসময় এভাবে করে তৈরি করে রাখার জন্য, আমার কাজটাকে আমি সহজ করি। আর আপনাদের মাঝেও শেয়ার করেছি। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। এই তো আমার কিন্তু সবগুলো এরকম করা হয়ে গেছে। যাদের ঘরে ডিপ ফ্রিজ আছে অথবা বড় যে কোনো ফ্রিজ বাসায় থাকলেই হবে, এরকম করে রেখে দিতে পারেন। আমি তো আমার রমজানের প্রস্তুতি নিয়ে নিলাম। আপনারা কে কে রমজানের প্রস্তুতি নিয়েছেন তাহলে তো ভালোই, যারা না নিয়েছেন এখনও তারা কিন্তু এভাবে করে তৈরি করে নিতে পারেন। এই তো আমার যে আইটেমগুলো তৈরি করেছি সেটা আপনাদের মাঝে এক পলকের ভিতরে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি 5টা আইটেম তৈরি করে নিয়েছি। আর এগুলোকে বেশি করে তৈরি করে রাখলে কিন্তু আপনারা সারা মাসও খেতে পারবেন। এখন একটু বক্সে করে এভাবে করে যদি আটকে রেখে দেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না বা গন্ধ আসবে না কোনো বাইরের।
আপনারা চাইলে এটা শক্ত করে হালকা তারপর কিন্তু জিপলক ব্যাগও ভরে নিতে পারেন, যাতে করে জায়গাটা অল্প লাগে। বক্সের ভিতরে রেখে দিলে দেখা যায় জায়গাটা বেশি লাগে। আর যদি আপনারা এভাবে করে জিপলক ব্যাগে রাখেন তাহলে কিন্তু অল্প জায়গায় হয়ে যাবে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।